দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন আজ নীতিশ কুমার। এদের মধ্যেই আজ বিজেপি শাসিত যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন একাধিক রাজ্যের তারা ইতিমধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনারা দেখতে পাচ্ছেন তার ছবি, তিনিও কিন্তু ইতিমধ্যেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে বিষয়টি জানতে চাইবো আপনার কাছে, যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নীতিশ দশমবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণ করতে চলেছেন। এর পরবর্তীতে তার সামনে কি কি চ্যালেঞ্জ আসতে চলেছে আমরা দেখেছি ইতিমধ্যে। তার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু যথেষ্টই প্রশ্ন উঠেছে। এর পরবর্তীতে ঠিক কি পরিস্থিতি হতে পারে? দেখো, মুখ্যমন্ত্রী হিসেবে যে নীতিশ কুমার শপথ নিতে চলেছেন এটার ব্যাপারে এখন আর কোনো সন্দেহ নেই। এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেছে, রাজ্যপালের কাছে গেছেন, সরকার করার দাবি জানিয়েছেন। যা যা সাংবিধানিক পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী নীতিশ কুমার একটু পরে, এখন থেকে হয়তো 20-25 মিনিট পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। প্রধানমন্ত্রী এবং এক ঝাঁক এনডিএর তারকা সমাবেশে শপথ নেবেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদে। এবং বিজেপি ও জেডিইউ এই দুটি বড় পার্টি এই জোটের মধ্যে, তাদের থেকে প্রায় সমান সমান মন্ত্রীও নিযুক্ত হবেন। সেটা এখানে ঘোষণা হবে নাকি পরে রাজভবনে তার লিস্ট দেবেন নীতিশ কুমার, সেটা দেখার আছে। এছাড়া চিরাগ পাসওয়ানের পার্টি, জিতন রাম মাঝির পার্টি ইত্যাদি যে ছোট শরিকেরা, তাদের থেকেও মন্ত্রী হবেন, অন্তত একজন মন্ত্রী হবেন এটা জানা যাচ্ছে। কিন্তু এটা মোটেই বলা যায় না যে এবারের শপথ নীতিশ কুমারের এবং এনডিএ জোটের এত বড় বিজয়ের পরে এবারের শপথ খুব মসৃণ হচ্ছে। প্রথম ব্যাপার হচ্ছে যে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রীত্বে উপমুখ্যমন্ত্রী থাকবেন কিনা এবং থাকলে কারা হবেন তা নিয়ে কিছু জট, কিছু ধোঁয়াশা, কিছু সমস্যা, কিছু জটিলতা এখনও রয়ে গেছে। যদি বিজেপির থেকেই একাধিক উপমুখ্যমন্ত্রী হন তাহলে, যেমন গতবারেও সেই রকম পরিস্থিতি ছিল, তাহলে অন্য কোনো জোট সঙ্গীর কে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়ার ব্যাপারটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু চিরাগ পাসওয়ান এবং তাদের দল লোক জনশক্তি পার্টি রামবিলাস, তারা বেশ ভালো ফলাফল করায়, অবশ্য সবাই ভালো ফলাফল করেছেন, লোক জনশক্তি পার্টিও ভালো ফলাফল করেছে। রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান, তিনি চাইছেন কেন্দ্রের মন্ত্রিত্ব ছেড়ে বিহারের রাজনীতিতে পুরোদস্তুর আসতে। বয়স কম, তরুণ তুর্কি নেতা, তিনি চাইছেন অন্যতম উপমুখ্যমন্ত্রী হতে। ছাড়বে কি এনডিএ জোট চিরাগ পাসওয়ানকে উপমুখ্যমন্ত্রীর পদ? এটা একটা প্রশ্ন। যদি জেডিইউ এবং বিজেপি ছাড়া অন্য কোনো জোট সঙ্গী দলের থেকে একজন উপমুখ্যমন্ত্রী করা হয়, তাহলে বিজেপি থেকে দুজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন না। সেক্ষেত্রে বিজয় কুমার সিনহা বা সম্রাট চৌধুরী যে কোনো একজনকে অন্য কিছু পদ দিয়ে সন্তুষ্ট করতে হবে। জল্পনায় রয়েছে বিধানসভার অধ্যক্ষর পদটি নিয়ে শেষ পর্যন্ত কি সমীকরণে কি সমাধান বেরোয় সেটার দিকে অবশ্যই চোখ থাকবে। কিন্তু এনডিএর অন্দরে যে চাপা কিছুটা উত্তেজনা, কিছুটা টানাপোড়েন রয়েছে, সেই ব্যাপারটা বেশ স্পষ্ট হয়ে যাচ্ছে গত দুদিনের নানান আলাপ আলোচনা ডেভেলপমেন্টের মধ্য দিয়ে। দ্বিতীয় যে প্রশ্নটি অনেকের মনেই দেখা দিচ্ছে যে এত বড় বিজয়, কোনো চ্যালেঞ্জ নেই, কোনো ক্রমে বিরোধী দলের হয়তো মর্যাদা পাবে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি, সেক্ষেত্রে এত বড় সমাবেশ কেন? সামনের দিকে তাকিয়ে আরও কিছু কি এজেন্ডা রয়েছে? যেখানে
প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, চন্দ্রবাবু নাইডুর মতো এনডিএ মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রায় সবাই শেষ পর্যন্ত দিনের শেষে দেখা যাবে যে মাথাগুন্তি করে কতজন মুখ্যমন্ত্রী এলেন। দু একজন হয়তো আটকে যেতে পারেন দূরবর্তী উত্তর পূর্বাঞ্চল বা কোনো জায়গার থেকে, কিন্তু মোটামুটি সব মুখ্যমন্ত্রী, এত বড় যে একটা সমাবেশ হচ্ছে, ঠিক এরকম একটা ছবি আমরা মহারাষ্ট্রের ক্ষেত্রেও দেখিনি। তাহলে বিহারে এই রকম একটা তারকাখচিত সমাবেশ কেন করতে হচ্ছে, এটা নিয়েও প্রশ্ন রয়েছে। আমরা সকলেই জানি যে এই আজকের অনুষ্ঠানের রেশ মিটতে না মিটতেই এই বছরটা শেষের দিকে চলে যাবে এবং নতুন বছরের প্রথম দিন থেকেই ভোটের বাদ্যে কাঠি পড়বে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, পুদুচ্চেরি এবং কেরালা, এই 5টি রাজ্যে। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, পুদুচ্চেরি, কেরালা, এর মধ্যে অসমে বিজেপি ক্ষমতায়, বাকি জায়গাগুলোতে তারা এখনও দুর্বল শক্তি বা সবল হলেও ক্ষমতায় নয়। এবারে তাদের যে রথ, বিজেপির যে রথ, হিন্দুত্ববাদের যে রথ, সেই রথকে সামনের কয়েকটা মাস সামনের দিকে চালাবার জন্যই কি এই ঝাঁ চকচকে সমাবেশ করা হচ্ছে, যে সমাবেশে প্রকৃতপক্ষে অন্য হাজারটা কাজ ফেলে রেখে দেশের শাসক গোষ্ঠীর সব নেতারা একটা জায়গায় এসে জড়ো হচ্ছেন, যেটা বেশ অভূতপূর্ব ব্যাপার। বিজেপির প্রায় সব সর্বোচ্চ নেতৃত্ব, নাড্ডা সমেত, তিনি সর্বভারতীয় সভাপতি, প্রধানমন্ত্রী নিজে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, হয়তো আর অন্যান্য মন্ত্রীরাও এসে পৌঁছচ্ছেন, এবং তার সাথে সবকটি রাজ্যের, এনডিএ শাসিত রাজ্যগুলো, সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী প্রমুখ যে জমায়েত আজকে বিহারে করতে চাইছেন, সেটা কেবলই বিহার জয়ের আনন্দে, নাকি সামনের দিকে তাকিয়ে আরও বড় কোনো লক্ষ্যকে ধরবার জন্য, সেটা নিয়েও কিন্তু সংবাদ মাধ্যম মহলে, সাধারণ মানুষের মধ্যে আলোচনা চর্চা চলছে। হ্যাঁ স্বর্ণালী, ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।